একজন মহিলা যদি জাহান্নামে যায় বেপর্দা হওয়ার কারণে, বুরখা না পরার কারণে, জেনে রাখবেন 5 জনকে সাথে করে নিয়ে যাবে। কয়জন? জোরে, আরো জোরে, কয়জন? একজন মহিলার পাওয়ার দেখেছেন? সে জাহান্নামে একাই যাবে না, সাথে করে 5 জনকে নিয়ে যাবে। 5 জনের কথা বলি। 1 নম্বর হচ্ছে বাবা। কে? বাবা। বাবা যারা আছেন, মেয়ে যাদের আছে, বুরখা যারা পড়ে না, পর্দা যারা করে না, সতর্ক করে দেন। আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের 66, 67, 68 নম্বর আয়াতগুলো আপনারা খুলে দেখবেন। সেখানে রাব্বুল আলামিন আপনার মেয়েকে যে পর্দা শিক্ষা দেননি, আপনার মেয়েকে যে পর্দা করতে হবে, ইসলামের বিধান, পর্দা না করলে জাহান্নামে যেতে হবে, এই শিক্ষা যে আপনি দেননি, কাল কিয়ামতের দিনে যখন আপনার এই সন্তানটা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কিয়ামতের দিনে, পরকালের দিনে আপনার এই মেয়ে আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে ন্যায় ইনসাফ পাওয়ার জন্য আপনার এই সন্তানেরা অভিযোগ করবে আপনার নামে। কোথায় আছেন? কিয়ামতের দিনে আল্লাহ বলবে, আল্লাহ আপনি না বলেছেন আল ইয়াউম তুজজা কুল্লু নাফসিম মা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম করা হবে না, আপনি কারোর উপরে জুলুম করবেন না। আল্লাহ একটা আমাদের আওয়াজ আছে, জাহান্নামে আমাদেরকে দিচ্ছেন, কোনো আপত্তি নাই, তবে একটা ফরিয়াদ জানাই, আমরা দুনিয়াতে আমাদের আফসোস হয়েছিল, আমরা আমাদের রাসূলের, আমাদের আল্লাহর আনুগত্য করিনি। আমরা কার আনুগত্য করেছি? পরের আয়াতে আল্লাহ বলেন, সে একই কথা বলবে, ক্বালু রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ গো, দুনিয়াতে আমার বাবার আনুগত্য করেছি, বাবা বলেছে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, বাবা বলেছে পর্দা করতে চেয়েছি, বলে বয়স হয়নি, শ্বশুর বাড়ি যাবে তখন পর্দা করতে হবে, বাবা বলেছে এখন অল্প বয়সে পর্দা করলে চলবে না, বিয়ে হবে না, ভালো পাত্র পাবে না। আছে কিনা এমন মন মানসিকতা আমাদের মাঝে? আছে। ওই বাবার কাল কিয়ামতের দিনে ওই মেয়েটাই ডেকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়ে বলবে, আল্লাহ আমার পিতাকেও আমার সাথে জাহান্নামে পাঠিয়ে দেন। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, আজকে দেখেন 1 নম্বর গেল, তাহলে একজন মহিলা জাহান্নামে গেলে 5 জনকে নিয়ে যাবে। 1 নম্বর হচ্ছে বাবা, 2 নম্বর হচ্ছে মা। মা কি অপরাধ করেছে? মার অপরাধ শুনবেন? মার অপরাধের কথা বললে তো মাথাই খারাপ। এই পৃথিবীর বুকে যত গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্কুলে যে স্কুল ক্লাস ফাঁকি দিয়ে, ভার্সিটি ক্লাস ফাঁকি দিয়ে, বাগানে ডেটিং, ফেটিং, চ্যাটিং সহ, ইটিং সহ, লিভিং সহ যেগুলো হয়ে থাকে বর্তমান যুগে, তার ইন্ধনদাতা, সহযোগিতা 1 নম্বরের লিস্টে আছে মা জাতি। কিভাবে? মারা জানে, বাবা তো সকালবেলা চলে গেল ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, কর্মক্ষেত্রে, মা সব জানে, কার সাথে ফোনে হাই হ্যালো করে মেয়ে। মা মেয়েকে জিজ্ঞাসা করে, কার সাথে তুমি কথা বলেছো? মাকে মেয়েরা আবার সব কথাই খুলে বলে, মা একটা জড়ো করছি। কি? একটা ছেলে। এই ছেলের অবস্থা কেমন আগে জেনে নেয়, স্ট্যাটাস না, ছেলে ভালো আছে, ছেলের বাবার এই আছে, ওই আছে ইত্যাদি। মা বলে ঠিক আছে, চালিয়ে যা, তাহলে কোনো সমস্যা নাই। মার চিন্তা কি? মা চিন্তা করে যে আমাদের যে প্রচলিত ঘটকের মাধ্যম দিয়ে যে বিবাহ, এই বিবাহ করাতে গেলে পারে ঘটকের স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, বিয়ে শেষে ঘটককে লুঙ্গি দিতে হয়, ছাতা দিতে হয়, পাঞ্জাবি দিতে হয়, তারপরে মহর অনুযায়ী টাকাও দিতে হয়। মেয়ের মা চিন্তা করে যে এত খরচ কিভাবে কি করা যায়, এর চেয়ে সবচেয়ে ভালো হয় মেয়েকে মাঠে নামাই দিলাম, মেয়ে তার পত্রকে ঠিক করে নিয়ে আসবে। এতে হবে কি, মেয়ে তার বয়ফ্রেন্ড সিলেক্ট করতে ভালো একটা ভূমিকা পালন করবে, আর আমার ঘটককে টাকাও দেওয়া লাগবে না, লুঙ্গি টুঙ্গি স্যান্ডেল কিছুই দেওয়া লাগবে, ঠিক কিনা?
এই মাকেও কিন্তু জাহান্নামে যেতে হবে। তাহলে 5 শ্রেণীর মানুষকে নিয়ে একজন মহিলা বেপর্দা হওয়ার কারণে জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মাদের স্থান। মগো মা, তোমাকে বলি তোমার মেয়েকে সাবধান রাখো, কই যাচ্ছে। তোমার যদি জানা থাকে তুমি তোমার হাজবেন্ড স্বামীকে জানিয়ে দাও। তুমি গোপন করো না, গোপন করো না। গোপন করার ফল ভালো হয় না। এই বিশ্বের বুকে আপনি যতগুলো মানে এই যে ভালোবাসা করে বিয়ে শাদী করেছে, এগুলাও লাস্টিং করে না। 1 বছর 2 বছর, বড় জোর 3 বছর পরে ঘরের মেয়ে ঘরে ফিরে আসে, ঠিক কিনা? এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ওয়াজগুলো মা বোনদের কি বলি, ভাইদেরও ভূমিকা আছে। 3 নম্বর যারা জাহান্নামে যাবে একজন মহিলা বেপর্দা হলে, 3 নম্বর হচ্ছে স্বামী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে এই দাইয়ুসরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। স্বামীদের ক্ষেত্রে বলা হয়েছে, ও স্বামী, তোমার বুকে যদি রক্ত থাকে, তুমি যদি নিজেকে মুসলিম বলে দাবি করো, তোমার বউ তোমার অনুমতি ছাড়া কিভাবে বাইর হয়ে যায়, বেপর্দা হয়ে কিভাবে বাইরে যায়? তোমার বুকে কি মুসলমানের রক্ত নাই? তোমার মধ্যে কি মুসলমানের সেই ইমানি জজবা নাই? হারিয়ে গিয়েছে। তুমি কি বুঝতেছো না? তোমার ওই স্ত্রীর কারণে তুমি যদি এই আকাশচুম্বী আমল করে থাকো, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ফেলে যাই নামাজও ভিজিয়ে যদি থাকো, তোমার এই পানির কোনো মূল্য থাকবে না। তোমার এই আদরের স্ত্রী তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সন্তান। সন্তান যদি হয় জানাশোনা, মা যদি বেপর্দা হয়ে থাকে, বোরখা না পড়ে, তাহলে এই সন্তানও যাইবে ওই একজন মহিলার কারণে জাহান্নামে। 4 গেল, সংক্ষিপ্ত করে দিচ্ছি। 5 নম্বর হচ্ছে আপনারা, মেয়ে যখন বাড়ি থেকে বের হলো, মেয়ে ভুল করছে, পর্দা